ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। হামাসের অবরোধের কাছে গাজায় ইসরায়েলি বাহিনী এবার পুরোপুরি বিশৃঙ্খল। কোনো অর্জনই গড়তে পারছে না নেতানিয়াহু, প্রতিটি পদক্ষেপেই ব্যর্থ হচ্ছে এই ইহুদিবাদী প্রশাসন। জানিয়ে দিব হুতিদের হামলায় এবার ধীরে ধীরে ডুবে যেতে শুরু করেছে মার্কিন ক্ষতিগ্রস্ত জাহাজ। থাকবে কোল্ড ওয়ারে পরিণত রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা। এদিকে মিয়ানমারের তরুণেরা পালাতে মরিয়া, আত্মসমর্পণে বাধ্য হচ্ছে জান্তা প্রশাসন। সর্বশেষ জানিয়ে দিব এবার হুতিদের 18 লক্ষ বস্তুতে হামলা আমেরিকা ব্রিটেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজায় ইসরায়েলি বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়েছে বলে জানিয়েছে সাবেক ইসরায়েলি মেজর জেনারেল আইজ্যাক ব্রিক। যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও লজিস্টিক সার্ভিস প্রাপ্যতার আলোকে তিনি এই মন্তব্য করেছেন। ইসরায়েলি ডেইলি মারিফকে সাবেক সামরিক জেনারেল ব্রিক বলেন, ইসরায়েলি সেনাবাহিনীতে সৃষ্ট সামরিক বিশৃঙ্খলতার কথা মিডিয়ায় বলা হয় না। তিনি বলেছেন, সরঞ্জাম, লজিস্টিক, খাবার ও আরো কিছু যেসব আমাদের পাঠানো দরকার সেগুলো পাঠানো হচ্ছে না, কারণ সেনাবাহিনী সবকিছুই বেসামরিক ঠিকাদারদের উপরে ন্যস্ত করেছে। তিনি বলেন, কেউ সাথে সাথে ট্যাঙ্কারগুলো মেরামত করতে পারছে না। প্রত্যাহারের জন্য বিপুল সংখ্যক ট্যাঙ্ক গাজা উপত্যকায় পড়ে আছে। এই সাবেক ইসরায়েলি জেনারেল উল্লেখ করে বলেন, অবশ্যই মিডিয়া এ নিয়ে কথা বলে না, কিন্তু সরঞ্জাম কাজও করছে না। ব্রিক উল্লেখ করেন, 7 অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি 6 বার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, কিন্তু তার স্টাফরা চায় না তিনি সত্য কথাটা জানুন, ফলে তারা আমাকে তার কাছ থেকে সবসময় দূরে সরিয়ে রাখে। তিনি আরো বলেন, আমি তাকে বলেছিলাম সেনাবাহিনী এখনই যুদ্ধে যাওয়ার মতো প্রস্তুত নয়, কারণ অনেক সৈন্যই 5 বছর ধরে প্রশিক্ষণ নেয়নি, সরঞ্জামের অভাবও রয়েছে। তিনি বলেন, আমি তাকে তাদেরকে প্রশিক্ষণ ও প্রস্তুত করতে বলেছিলাম, কারণ পাবলিক এখন সরঞ্জাম ক্রয় করছে। সৌভাগ্যবশত তিনি আমার ওই কথাটি শুনেছিলেন। তিনি প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালনকে তলব করেন এবং গাজায় প্রবেশ 2 দিন পিছিয়ে দেন। ধীরে ধীরে ডুবে যাচ্ছে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া জাহাজ এমভি রুবেমার ধীরে ধীরে ডুবে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ও বেলজিয়ামের পতাকাবাহী জাহাজটিতে গত 18 ফেব্রুয়ারি হুতিরা হামলা চালিয়েছিল। ডুবে যাওয়ার পাশাপাশি বিশাল আকৃতির জাহাজটি প্রচুর পরিমাণে তেল বেরিয়ে সমুদ্রের পানির সঙ্গে মিশে যাচ্ছে, এমনই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এ ব্যাপারে শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্টে সেন্ট্রাল কমান্ড বলেছে, গত 18 ফেব্রুয়ারি রাত 9:30 থেকে 10:40 মধ্যে ইরান সমর্থিত হুতিরা বেলিজের পতাকাবাহী এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এমভি রুবেমার জাহাজে হামলা চালায়। জাহাজটি নোঙর করা আছে, কিন্তু ধীরে ধীরে এটির ভেতরে পানি ঢুকতে শুরু করেছে। অপ্রচিত ও ঝুঁকিপূর্ণ এই হামলায় জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে সমুদ্রে 18 মাইল জুড়ে তেলের আস্তরণ পড়ে আছে। হামলার সময় এমভি রুবেমার জাহাজটি 41,000 টন সার বহন করেছিল। এসব সার লোহিত সাগরে ছড়িয়ে পড়ে পরিবেশ বিপর্যয় আরো খারাপ করে দিতে পারে। হুতিরা অন্যভাবে এসব নির্বিচার হামলার প্রভাব উপেক্ষা করে যাচ্ছেন। তারা মৎস্য শিল্প, উপকূলীয় সম্প্রদায় এবং খাদ্য আমদানিকে হুমকির মুখে ফেলেছে। ইসলামের শক্তির কারণে গাজায় শত্রুরা হতাশায় ডুবতে বাধ্য হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি বলেছেন যে শক্তির কারণে শত্রুদেরকে গাজায় প্রতিরোধ সংগ্রামীদের ধ্বংস করতে না পারায় হতাশায় ডুবতে হয়েছে। তা হলো ইসলামী শক্তি। ইউরোপ ও আমেরিকার তরুণীরা এখন পবিত্র কুরআন ঘেঁটেই এটা খোঁজার চেষ্টা করছে যে এখানে কি আছে যা এতে বিশ্বাসীদেরকে এভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম করেছে। খুজিস্তান প্রদেশের 24,000 শহীদ শীর্ষক কংগ্রেস আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তা ও ব্যক্তিরা আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, পশ্চিমা সভ্যতা সবসময় মানবাধিকার ইস্যুতেই ভণ্ডামি করে চলেছে। একজন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তারা এর বিরুদ্ধে হইচই শুরু করে। তিনি ইহুদিবাদী ইসরায়েল 3-4 মাসে গাজার 30,000 মানুষকে হত্যা করার পরও তারা চোখ বন্ধ করেই রেখেছে, যেন কিছুই ঘটেনি।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের ওদেসা দিনিপ্রো সহ বিভিন্ন অঞ্চলে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির আঞ্চলিক গভর্নর বলেছেন, গতকাল শুক্রবার রাতে বন্দরনগর ওদেসায় রাশিয়ার টানা দ্বিতীয়বারের মতো ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ৬ জন, সাথে ১২ জন আহত হয়েছেন। ওদেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিপার সরকারি টিভিকে বলেন, প্রতিবেশীদের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করতে পারছে না, এ কারণে কতটা ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে বলতেও পারছে না। তবে শেষ ইটটি সরানো পর্যন্ত উদ্ধার কাজ চলতেই থাকবে। এদিকে দক্ষিণ পূর্বের শহর দিনিপ্রোতে আবাসিক ভবনে রাশিয়ার আরেকটি ড্রোন হামলায় ২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ওলেক্সি কুলেবা বলেছেন, দোনেস্ক এলাকায় হামলায় বেসামরিক এক নাগরিক নিহত হয়েছেন। হামলায় ২১টি বাড়ি, একটি স্কুল ও একটি সামাজিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য কায়রো এবং প্যারিসে চলছে জোরদার আলোচনা। সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি পণবন্দী সেনারা কোনোভাবেই মুক্তি পাবে না, মন্তব্য হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মিশরের রাজধানী কায়রো এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ভিত্তিক আলোচনা চলছে। এসব আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও বিভিন্ন সূত্র থেকে কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কায়রোয় মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হামাসের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। হামাসের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, যুদ্ধবিরতির ব্যাপারে হামাস ২ সপ্তাহ আগে যে প্রস্তাব দিয়েছিল এখন তাতে অটল রয়েছে। হিব্রু দৈনিক ইহুদিয়ত আরোনত জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ইসরায়েলি প্রতিনিধি দল বলছে, হামাস এখনো তার অবস্থানে অটল রয়েছে। গাজা উপত্যকা থেকে পুরোপুরি ইহুদিবাদী সেনাকে প্রত্যাহার করতে হবে। এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, হামাস ইসরায়েলি কারাগার থেকে ৩,০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তিতেই সন্তুষ্ট থাকতে রাজি হয়েছে। এছাড়া একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সংগঠনটি তাদের হাতে আটক ইসরায়েলি বন্দী সেনাদের মুক্তি দিবে না।